হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তৈবুর রহমান রাসেল, ফাউন্ডার সিইও এরিয়া আর্কিটেক্টস। একটি রেসিডেন্সের প্রাণকেন্দ্র হচ্ছে কিচেন, আর একটি মডার্ন কিচেন ডিজাইনের 5টি স্টেপ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। প্রথমটি হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। কিচেন ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে কিচেনের ফাংশনালিটি এবং অ্যাস্থেটিকের সঠিক সমন্বয়। কিচেন ডিজাইনের সময় আমরা অবশ্যই ওয়ার্ক ট্রায়াঙ্গেল থিওরিকে মেনটেন করে থাকি, যেখানে কিচেনের বার্নার, সিঙ্ক এবং রেফ্রিজারেটর এমনভাবে পজিশন করা হয় যাতে কিচেনে কাজের গতি ঠিক থাকে এবং কম মুভমেন্ট করতে হয়। এবং বার্নার এবং সিঙ্কের পজিশন নির্ধারণে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে বার্নার যাতে একটি সলিড ওয়াল পায় এবং সিঙ্ক প্রয়োজনে আমরা উইন্ডো সাইডে রাখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং বার্নার, সিঙ্ক এবং রেফ্রিজারেটরের মিনিমাম ডিস্টেন্স আমরা 4 ফিট ধরতে পারি এবং ম্যাক্সিমাম 9 ফিট চিন্তা করতে পারি, তাহলে খুব কমফোর্টলি আমরা কিচেনটাকে ব্যবহার করতে পারবো। পরবর্তী ধাপে আসা হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন। কিচেনের ম্যাটেরিয়াল সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিচেনের ম্যাটেরিয়ালস অবশ্যই ইজি টু মেনটেন হতে হবে। সেক্ষেত্রে ক্যাবিনেটে আমরা HPL, অ্যাক্রাইলিক এই ধরনের ম্যাটেরিয়ালসে যেতে পারি। কিচেন কাউন্টারে আমরা গ্রানাইট, কোয়ার্টজ স্টোন ব্যবহার করে থাকি এবং ব্যাকফ্ল্যাশে আমরা মার্বেল ও টাইলস দিতে পারি। কিচেনের ম্যাটেরিয়ালস আমাদেরকে অবশ্যই স্ক্র্যাচ প্রুফ এবং ইজি টু মেনটেন এজন্য করতে হবে, কারণ কিচেনে বেশি স্টিকে হয় এবং ডাস্ট হয়। থার্ড এবং গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে স্টোরেজ অপটিমাইজেশন। একটা কিচেনকে যথাযথ ওয়ার্কেবল করার জন্য আমাদেরকে অবশ্যই ক্যাবিনেটের স্টোরেজ ক্যাপাসিটি যথাযথভাবে নিশ্চিত করতে হবে এবং এখানে যাতে আমাদের ড্রয়ার থাকে, ওপেন শেলফ থাকে এবং কিচেন অ্যাক্সেসরিজগুলো আমরা এমনভাবে ইউজ করব যাতে বার্নার রিলেটেড এবং কুকিং রিলেটেড অ্যাক্সেসরিজগুলো আমাদের বার্নারের পাশে থাকে এবং ওয়াশ রিলেটেড আমাদের অ্যাক্সেসরিজগুলো আমাদের সিঙ্কের সাইডে থাকে। সেক্ষেত্রে বার্নারের পাশে আমরা বটল ইউনিট, কাটলারি ট্রে, বল অর্গানাইজার এগুলো রাখতে পারি, স্টোরেজ বাস্কেট রাখতে পারি। সিঙ্কের সাইডে আমরা ডিটারজেন্ট শেলফ, প্লেট অর্গানাইজার, ওয়েস্ট বিন এগুলো সেট করতে পারি। এবং আমরা ফ্রিজ এবং বার্নারের কাছাকাছি আমরা ইলেকট্রিক ওভেন এই ধরনের অ্যাপ্লায়েন্স ইউজ করতে পারি। তাহলে একটা কিচেন খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক একটা কিচেন হবে। ফোর্থ স্টেপ হচ্ছে লাইট অ্যান্ড ভেন্টিলেশন। একটা কিচেন কতটুকু আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মত হবে তা ডিপেন্ড করে হচ্ছে লাইট অ্যান্ড এয়ার সার্কুলেশনের উপরে। আমরা অবশ্যই ডে লাইট এবং এয়ার সার্কুলেশন যাতে থাকে ওইভাবে আমরা কিচেনকে ডিজাইন করব। ফাইনাল এবং লাস্ট স্টেপ হচ্ছে সেফটি ইনশিওর করা। একটা কিচেনের গ্যাস লাইন, ইলেকট্রিক সাপ্লাই আমাদেরকে খুবই প্রায়োরিটি দিতে হবে। গ্যাস লাইন যাতে যথাযথ হয় এবং ইলেকট্রিক সাপ্লাইটা আরও বেশি ইম্পর্টেন্ট। আমরা কিচেনে নর্মালি এখন হাই সেকশন ক্যাপাসিটির হুড ইউজ করে থাকি, মাইক্রো ওভেন এবং ইলেকট্রিক ওভেন ইউজ করে থাকি, মাল্টি ফাংশনাল বার্নার এবং ওভেন ইউজ করে থাকি। সেগুলোতে দেখা যায় যে আমরা যে পরিমাণে পাওয়ার সাপ্লাই প্রয়োজন ওই পরিমাণে ইলেকট্রিক ক্যাবেলিং করা থাকে না, অথবা ক্যাবেলের সাইজ ওইভাবে থাকে না। এটাও আমাদেরকে এনশিওর করতে হবে যে আমাদের কি পরিমাণে ইলেকট্রিসিটি সাপ্লাই দরকার এবং ওই সাপ্লাই ক্যাপাসিটি অনুযায়ী আমাদের কেবলের সাইজ ঠিক আছে কিনা এটা আমাদেরকে এনশিওর করতে হবে। তাহলে আমরা আমাদের একটি মডার্ন এবং কাঙ্ক্ষিত এবং এক্সপেকটেশন ওয়াইজ মডার্ন কিচেন ডিজাইন করতে পারবো। একটি রেসিডেন্সের আরও গুরুত্বপূর্ণ অংশ আছে, সেগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এবং ইন্টেরিয়র রিলেটেড যে কোনো ধরনের প্রশ্নের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।